কথায় আছে সব তীর্থ বারবার, গঙ্গাসাগর একবার। এর আগে কিন্তু আমি দুবার গঙ্গাসাগরে গিয়েছিলাম, কিন্তু সেটা অবশ্য বিয়ের আগে। এবারে কিন্তু আমি আমার হাজবেন্ড আর আমার ছেলের সঙ্গে যাচ্ছি, আর ছিল আমার বরের আরো বান্ধবী আর বন্ধুরা। পৌষ সংক্রান্তির দিনে এরকমই ভিড় হবে, এটাই স্বাভাবিক। আর আমি দেখো আমার বরের সঙ্গে একটু ভিডিও তুলে নিলাম, আর আশেপাশে কিন্তু অনেকেই ছিল। দেখো আমরা ভ্যাসেলে উঠে পড়েছি, আর এত ভিড় ছিল মানে তোমরা দেখতেই পাচ্ছ। আর ওখানে দেখো শ্রেয়াদিরা দাঁড়িয়ে রয়েছে, একটু ছাড়াছাড়ি হয়ে গেছিলাম আর কি। আর এখানে কিন্তু বাঙালিদের থেকে বেশি প্রবাসীদের ভিড় ছিল। আমি কিন্তু ওর ভেতরে বসেছিলাম, তাই আর অতটাও ভিডিও করতে পারিনি। আর তারপরে এখানে দেখতে দেখতে চলে এলাম দেখো গঙ্গাসাগরে। আচ্ছা, তোমরা কেউ কোনোদিনও গঙ্গাসাগরে এসেছো? এসে থাকলে কেমন তোমাদের এক্সপিরিয়েন্স হচ্ছে সেটা কিন্তু অবশ্যই আমার সাথে কমেন্টে শেয়ার করো। তারপরে এপারে আসার পরে দেখো কতটা আনন্দ আমরা আছি। আসাটাও একটা যুদ্ধের ব্যাপার আর কি, এতটা ভিড়ের মধ্যে। আমাদেরকে তো বলাই হয়নি, এর মধ্যে কিন্তু আমরা বাসে উঠেছিলাম। 30 থেকে 45 মিনিট লেগেছে আমাদের এখানে পৌঁছানোর জন্য। তারপরে কিন্তু আমরা হাঁটা শুরু করেছিলাম, আর হাঁটতে হাঁটতে কিছুটা গিয়ে কিন্তু আমরা টোটো পেয়েছিলাম। সেখান থেকে গিয়ে আমরা কপিল মুনি দেবের আশ্রম পর্যন্ত গিয়েছিলাম। বাকি ভিডিও আসছে নেক্সট পার্টে।